আমি ইউসুফ এবং আমার জীবনের গল্প আমি নিজেই বলছি। এটি কোনো সাধারণ গল্প নয়, বরং এমন একটি সত্য যা আমার হৃদয় ও মনে গেঁথে গেছে। এই গল্প শুনে লোকে প্রায়ই মনে করে এটা মিথ্যা, কিন্তু যে এটি জীবনের মধ্যে দিয়ে গেছে সে জানে সত্য কতটা ভয়ঙ্কর ও ভারী হতে পারে। আমি এমন একজন মানুষ যার এই পৃথিবীতে কোনো আশ্রয় ছিল না। আমি দুজন বন্ধুর সাথে বেঁচে এসেছি এবং তাদের সাথেই মৃত্যুর অপেক্ষা করে এসেছি। আমাদের জীবনের শুরু হয়েছিল শৈশব থেকে, যখন আমাদের বয়স ছিল মাত্র ৮ বা ১০ বছর। সেই সময় আমরা একে অপরকে চিনেছিলাম এবং একসাথে চলার অঙ্গীকার করেছিলাম। আমরা তিনজনই এই পৃথিবীর জন্য বোঝা হিসাবে বিবেচিত হতাম। আমরা সেই শিশুরা যাদের মাথার ওপর মায়ের ছায়া ছিল না, বাবার স্নেহ ছিল না, বোন ভাই ছিল না, কোনো পরিবার ছিল না। আমরা এতিমও বলা যেতে পারতাম, আবার পরিত্যক্ত। কিন্তু আমরা একে অপরকে আশ্রয় করে নিয়েছিলাম। আমার দুই বন্ধুর নাম ছিল হাসান ও ফারুক। হাসান ছিল নীরব প্রকৃতির মানুষ। সে কম কথা বলত, কিন্তু তার চোখে সবসময় একটা রাগ ঝলকত, যেন পৃথিবী তার সাথে কোনো বড় অন্যায় করেছে। ফারুক ছিল একটু নরম মনের, কিন্তু তার হাসিতেও একটা বিষণ্ণতা লুকিয়ে থাকত, যেন সে হাসে কিন্তু মন থেকে নয়। আর আমি, ইউসুফ, ছিলাম এই দুজনের মাঝামাঝি, না খুব নীরব, না খুব হাসিখুশি, শুধু পরিস্থিতির সাথে চলতে শিখেছিলাম। আমাদের পেশা ছিল ভিক্ষা করা। এই পেশা আমরা নিজেরা বেছে নিইনি, পরিস্থিতি আমাদের এটি দিয়েছিল। লোকে আমাদের দেখে হয় দয়া করত, নয় গালি দিত। কেউ কেউ এমনও ছিল যারা আমাদের ওপর পাথর ছুঁড়তে দ্বিধা করত না, কিন্তু আমরা এসবের অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। কখনো খাবার মিলত, কখনো মিলত না। জামাকাপড় ছিল ছেঁড়া, পুরনো, শরীরে রোগ, কিন্তু এসব আমাদের জীবনের অংশ হয়ে গিয়েছিল। আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এলো যখন বর্ষা শুরু হলো। সেই দিনগুলো এমন ছিল যে গলিগুলো নালায় পরিণত হয়েছিল। আমাদের যে আস্তানা ছিল, যেখানে আমরা দিন কাটাতাম, রাতে ঘুমোতাম, তা বৃষ্টির পানিতে ডুবে গিয়েছিল। যান বাঁচাতে আমাদের সেখান থেকে বেরিয়ে যেতে হলো। আমাদের কাছে আর কোনো জায়গা ছিল না। নতুন আশ্রয়ের খোঁজে আমার ওপর দায়িত্ব পড়ল। দিনরাত ঘুরে আমি অবশেষে একটি পুরনো বাড়ি দেখতে পেলাম। সেই বাড়িটি ছিল মদিনা গলির কোণে। লোকে এটিকে মদিনা গলির বাড়ি বলত। বাড়িটি দেখতে খারাপ ছিল না, বরং একসময় এটি খুব ভালো বাড়ি ছিল। কিন্তু এখন এর অবস্থা খারাপ। জানালার কাচ ভাঙা, দরজা গায়েব, যেন কেউ খুলে নিয়ে গেছে। ভেতরে কয়েকটি ঘর ছিল, আর সেখানে পুরনো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। যখন আমি আমার বন্ধুদের সেই জায়গাটি দেখানোর কথা বললাম এবং বললাম যে আমরা এখানে থাকতে পারি, তারা তৎক্ষণাৎ